হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা নতুন কেকের রেসিপি নিয়ে এসেছি, কাস্টার্ড কেক। এই কাস্টার্ড কেক করতে আমার কী কী লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এক বাটি আমি ফ্রেশ দই নিয়েছি। এখানে দেখো এতটা পরিমাণ চিনি গুঁড়ো নিয়েছি। এখানে 3 চামচ, বড় চামচে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এই বাটিতে দেখো দুধ রয়েছে। এখানে 1 বাটি ময়দা রয়েছে, হাফ কাপ সাদা তেল রয়েছে, আর এখানে বেকিং পাউডার রয়েছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি দইটা নিয়ে নিচ্ছি। এবার আমি চিনির গুঁড়োটা দেখো নিয়ে নিচ্ছি। এবার দেখো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি। এবার আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এবার দেখো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এবার দেখো ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ দেখো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমার গলাটা বসে গেছে, সেই জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে। এবার দেখো বাটির মধ্যে বাটার পেপার আমি লাগিয়েছি, নিয়ে বাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দেখো বাটিটা আমি ভালো করে ট্যাপ করে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি। কড়াই দেখো স্ট্যান্ড বসিয়েছি। আমি 5 মিনিটের জন্য কড়াইটা গরম করে রেখেছিলাম। এবার আমি স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 35 থেকে 40 মিনিটের জন্য দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। 35 মিনিট দেখো হয়ে গেছে। এবার তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি। কেকটা হয়ে গেছে। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে তোমাদেরকে আমি দেখাবো। কেকটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেকটা দেখো হয়ে গেছে। এবার দেখো উপর দিয়ে আমি একটু আমসত্ব দিয়ে দিচ্ছি। দেখো কেকের উপরে আমি এইভাবে ডেকোরেশন করে দিলাম, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, তোমরা এইভাবে কাস্টার্ড কেক বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর আমার এই কেকের ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।